কারা এটা ভেঙেছে, এটা খুলে এখান দিয়ে ঢুকেছে, এখান দিয়ে ঢুকে এখানে একটা কাঁচ মতো আছে, এখান দিয়ে ঢুকে মোটামুটি ভিতরে। শান্তিপুরে দুঃসাহসিক চুরি, সারারাত সচল রাস্তার ধারে সেলুন থেকে উধাও হাজার হাজার টাকা, কাঠগড়ায় নেশারুরা। রাস্তার পাশে দোকান, যেখানে প্রায় সারা রাত ধরে কম বেশি লোক চলাচল থাকে, সেখানেই ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। শান্তিপুর ও 3 নম্বর রেলগেট সংলগ্ন একটি সেলুনের টিনের বেড়া ভেঙে ভিতরে ঢুকে ড্রয়ারে রাখা হাজার হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তবে টাকা ছাড়া সেলুনের অন্য কোনো মূল্যবান জিনিসে হাত দেয়নি চোরেরা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোররাতে এলো ফোন, এসে চক্ষু চড়ক গাছ দোকানদারের। আক্রান্ত সেলুনটির মালিক পার্থশীল জানান, দোকান সংলগ্ন একই পাড়াতেই তাঁর বাড়ি। আজ ভোর 4টে নাগাদ স্থানীয় বাসিন্দারা তাকে ফোন করে জানান যে তাঁর দোকানের টিনের বেড়াটি ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি দোকানে ছুটে আসেন পার্থবাবু। এসে তিনি দেখেন দোকানের ভিতরে জিনিসপত্র, সেলুনের বিভিন্ন উপকরণ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলা রয়েছে। দোকানে এত টাকা কেন? নিজের ভুল স্বীকার মালিকের। সাধারণত একটি সেলুনে এত টাকা ক্যাশে থাকার কথা নয়। এই প্রসঙ্গে পার্থবাবু বলে, আজ কাউকে একটা পেমেন্ট দেওয়ার কথা ছিল, সেই কারণে গত 2 দিন ধরে টাকাটা দোকানের ড্রয়ারেই রাখছিলেন তিনি। অকপটে স্বীকার করেছেন যে তিনি এটি মূর্খামি করেছেন। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী, কাঠগড়ায় নেশার আখড়া। এই চুরির ঘটনার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সতর্ক থাকার বার্তা পুলিশের। ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, মধ্যরাতে এলাকায় কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখলেই যেন অবিলম্বে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এই ঘটনার কিনারা করতে এবং অপরাধীদের ধরতে তৎপরতার সাথে তল্লাশি চালাচ্ছে। শ্যাম্পু, খৈনি শ্যাম্পু এটা ছিল না, মানে তোমার দোকানে ছিল না? না না, এগুলো আমার না। এই যে এগুলো এলোমেলো করা, এগুলো ঠিক আছে। ড্রয়ারটা পুরো ইয়ে করেছে, ড্রয়ারে যে কাগজটা পেপার ড্রয়ারের মধ্যে ছিল, এই ড্রয়ারটা এই কাগজ মাগজ দিয়ে সব নিচে ছিল। আমি যখন সকালবেলা আসলাম, এই কাগজটা নিচে পড়েছিল এবং এর মধ্যে 5 থেকে 7 হাজার টাকা ছিল আনুমানিক। মোটামুটি আমার 5,000 টাকা পেমেন্ট ছিল, আর আমার দোকানে পয়সাও নেই, একটা খুচরো পয়সা টয়সা দিয়ে মোটামুটি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কারা এটা ভেঙেছে, এটা খুলে এখান দিয়ে ঢুকেছে, এখান দিয়ে ঢুকে এখানে একটা কাঁচ মতো আছে, এখান দিয়ে ঢুকে মোটামুটি ভিতরে। শান্তিপুরে দুঃসাহসিক চুরি, সারারাত সচল রাস্তার ধারে সেলুন থেকে উধাও হাজার হাজার টাকা, কাঠগড়ায় নেশারুরা। রাস্তার পাশে দোকান, যেখানে প্রায় সারা রাত ধরে কম বেশি লোক চলাচল থাকে, সেখানেই ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। শান্তিপুর ও 3 নম্বর রেলগেট সংলগ্ন একটি সেলুনের টিনের বেড়া ভেঙে ভিতরে ঢুকে ড্রয়ারে রাখা হাজার হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তবে টাকা ছাড়া সেলুনের অন্য কোনো মূল্যবান জিনিসে হাত দেয়নি চোরেরা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভোররাতে এলো ফোন, এসে চক্ষু চড়ক গাছ দোকানদারের। আক্রান্ত সেলুনটির মালিক পার্থশীল জানান, দোকান সংলগ্ন একই পাড়াতেই তাঁর বাড়ি। আজ ভোর 4টে নাগাদ স্থানীয় বাসিন্দারা তাকে ফোন করে জানান যে তাঁর দোকানের টিনের বেড়াটি ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি দোকানে ছুটে আসেন পার্থবাবু। এসে তিনি দেখেন দোকানের ভিতরে জিনিসপত্র, সেলুনের বিভিন্ন উপকরণ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলা রয়েছে। দোকানে এত টাকা কেন? নিজের ভুল স্বীকার মালিকের। সাধারণত একটি সেলুনে এত টাকা ক্যাশে থাকার কথা নয়। এই প্রসঙ্গে পার্থবাবু বলে, আজ কাউকে একটা পেমেন্ট দেওয়ার কথা ছিল, সেই কারণে গত 2 দিন ধরে টাকাটা দোকানের ড্রয়ারেই রাখছিলেন তিনি। অকপটে স্বীকার করেছেন যে তিনি এটি মূর্খামি করেছেন। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী, কাঠগড়ায় নেশার আখড়া। এই চুরির ঘটনার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সতর্ক থাকার বার্তা পুলিশের। ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে অত্যন্ত সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, মধ্যরাতে এলাকায় কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখলেই যেন অবিলম্বে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এই ঘটনার কিনারা করতে এবং অপরাধীদের ধরতে তৎপরতার সাথে তল্লাশি চালাচ্ছে। শ্যাম্পু, খৈনি শ্যাম্পু এটা ছিল না, মানে তোমার দোকানে ছিল না? না না, এগুলো আমার না। এই যে এগুলো এলোমেলো করা, এগুলো ঠিক আছে। ড্রয়ারটা পুরো ইয়ে করেছে, ড্রয়ারে যে কাগজটা পেপার ড্রয়ারের মধ্যে ছিল, এই ড্রয়ারটা এই কাগজ মাগজ দিয়ে সব নিচে ছিল। আমি যখন সকালবেলা আসলাম, এই কাগজটা নিচে পড়েছিল এবং এর মধ্যে 5 থেকে 7 হাজার টাকা ছিল আনুমানিক। মোটামুটি আমার 5,000 টাকা পেমেন্ট ছিল, আর আমার দোকানে পয়সাও নেই, একটা খুচরো পয়সা টয়সা দিয়ে মোটামুটি। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া।
সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।